বন্ধুরা আজকে শুরু করছি নতুন একটা ভিডিও দিয়ে। আমরা ভিডিও করা সময় পাই না, আপনারা জানেন ব্যস্ততার কারণে। আজ এসকে কলকাতার থেকে আমার দাদা এসছে আমের বাগান ভিজিট করতে। তা আপনি কোশ্চেন করব দাদা, আপনি বলুন। নমস্কার, নাম বলুন এবং অ্যাড্রেসটা বলুন। আমার নাম রনি মিত্র। আমার বাড়ি কলকাতাতেই। আর আমার একটা ফার্ম করার একটা পরিকল্পনা চলছে, যেটা কি ঝাড়খণ্ডে। হ্যাঁ, ওটা দুমকা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। বলুন দাদা। হ্যাঁ, আমার ওখানে 4 একরের মতন জমি আছে টোটাল। তার মধ্যে আমি মিক্সড হর্টিকালচার করতে চাইছি। মিক্সড হর্টিকালচার বলতে মানে বিভিন্ন রকমের ফলের গাছ লাগাতে চাইছি। আর 3-4 ভ্যারাইটি, যেটা আমি এখানে এসে আমরা কাঠিমন দেখলাম, আর গোয়া যেটা গোল্ডেন 8 দেখলাম, তারপরে কাঁঠাল যেটা অল সিজন কাঁঠাল ওইটা দেখলাম। এমনি করে 3-4টে গাছ লাগিয়ে পুরো বাগানটা করার ইচ্ছা আছে। কতটা বিঘে আপনার মানে প্ল্যান্টেশন করার চিন্তা আছে? আমার টোটালটাই করার আছে, মানে 4 বিঘা 13 বিঘা আছে। 13 বিঘার মধ্যে যেটা কাল্টিভেশনের জন্য মোটামুটি 10 বিঘা তো লাগবে, কেন 2 বিঘা আমাকে রাখতে হবে ওখানে, বাকি একটু শেড ওয়েড বানানোর জন্য। বাকি 10 বিঘা তো লাগবেই। এছাড়া কতটা আরও আপনি বলছিলেন যে 40-50 বিঘা এক জায়গায় একটা প্লট আছে আলাদা আলাদা জায়গায়। হ্যাঁ, সেই সমস্ত জায়গায় কি করতে চাচ্ছেন? যে আমের যে আপনি ফলন দেখলেন এবং কাঁঠালও আপনার শীতকালে ফলন চলেই আসছে, আর গোয়াবা তো মানে গোল্ডেন 8 যেটা পোপার থাইল্যান্ডের, ওটাও কিন্তু খুব ধরন আর কি ফলন বিয়ারিং আছে। আর মোটামুটি আমাদের এখানে যে আসলেন, যে বাগানের প্রত্যেকটা বাগানে আপনি দেখছেন যে কীভাবে ধরন আছে, ঠিক আছে, কীভাবে আম রয়েছে আপনি দেখেছেন। এই দেখেন সব আগস্ট সেপ্টেম্বরে সব প্রত্যেকটা গাছে দেখেন কীভাবে মাল ধরে রয়েছে। দেখেন, এই দেখেন মাল কীভাবে রয়েছে দেখেন। অতএব আবার এই দেখেন নেক্সট স্টেপটা দেখেন, পরের স্টেপ। এই দেখেন দর্শকরা, এটা হলো 12 মাসি থাই ভ্যারাইটি কাটিমনে আম, যেটা আমাদের দফার এগ্রো ফার্ম প্রোভাইড করছে। আমার দাদু ওই ঘুরছে দেখছেন, আমের এলাগুলো মরে গিয়েছে, সেটা চিন্তার মধ্যে রয়েছে। প্রচণ্ড বৃষ্টি, জল রয়েছে দেখেন, ভালো করে দেখতে পাচ্ছেন 3 ইঞ্চি 4 ইঞ্চি জল সব জায়গায় আছে মোটামুটি। দেখেন আম। তাহলে দাদা কলকাতা থেকে আসলেন, সেই ভোরবেলায় বার হয়েছে, মোটামুটি ভালো লাগলো তো আম বাগান দেখে? দারুণ লাগে। হ্যাঁ, তাহলে আপনার দর্শকদের, আমাদের যারা দর্শক আছে তাদেরকে কি বলতে চাচ্ছেন যে আম বাগান করতে পারে কাটিমন? একদম 100%। আর সবাইকেই একটা জিনিস বলবো কি, গাছ কেনার আগে আপনারা এসে যে গাছটা দিচ্ছে তার থেকে মাদার প্ল্যান্টটা আগে দেখবেন। আমি ওটাই ফলো করি, তাই জন্য আমার কলকাতা থেকে এত দূর আসা। হ্যাঁ, ওখানে ধরো একটা রনিতদা কলকাতায় প্রচুর, এখান থেকে আসতে আসতে 34 নম্বরের গায়ে প্রচুর আপনার নার্সারি ছিল, কিন্তু অত 113 কিলোমিটার আপনার বাড়ির থেকে আমার এখানে মেনশন দেখাচ্ছিল। তো 113 কিলোমিটার দূর থেকে আসলেন, এবং আপনি এটাই ভেবেছেন যে দফাদার এগ্রো ফার্ম স্রেফ চাষিদের যেরকম চাষ করে। আমাদের দর্শক বন্ধুরা আরেকটা জিনিস জানাই, আম, কাঁঠাল, 12 মাসি পেয়ারা এবং আমাদের যেটা লেবু সেটা আছে, সব সিডলেস লেবু, এবং এই সমস্ত 12 মাসি ভ্যারাইটির কাজ আমরা করছি। এই জন্য আপনারা নিঃসন্দেহে, আপনি আমাদের দর্শককে কি জানাবেন যে নিঃসন্দেহে চারাটা এখান থেকে নিতে পারে? একদম একদম একদম। আমি নিজে যখন এসে মাদার প্ল্যান্টগুলোকে দেখলাম, তারপরে এই যে এখন এই বাগানটা, এই দেখেন, এটা 2 বছর পুরনো বাগান। হ্যাঁ, প্রত্যেকটা গাছে আমের এত প্রোডাকশন, মানে এটা তো আমি ভাবতে পারিনি। এবার চারা তো সব জায়গাতেই পাওয়া যাবে, কিন্তু মাদার প্ল্যান্ট না দেখে, আর মাদার প্ল্যান্ট থেকে যেটা চারাটা তৈরি হচ্ছে সেটাই এখানে লাগা আছে, তো এটা দেখে একটা কনফিডেন্স লেভেল একটু বাড়লো। তো ডেফিনেটলি আমের বাগান করা যেতে পারে। হ্যাঁ, দাদা যেটা বলছিল, দাদা বলছিল আমার প্রায় 50 বিঘের উপরে প্লট আছে। 50 বিঘের উপরে আপাতত উনি 13 বিঘি দিয়ে শুরু করছে। 2 থেকে 3 মাস পরে আবার জমিটা রেডি করে, যেহেতু প্রবল বৃষ্টি হচ্ছে, রেডি হয়নি জমি, তারপরে আপনাদের আবার নেক্সট ভিডিও দেখাবো যখন চারা আনলোড লোড, এবং ওখানে যে আমরা প্ল্যান্টেশন বসিয়েও দিয়ে আসবো, আমাদের লোকজন আছে, ঠিক আছে। পরবর্তী ভিডিও আসবে, তার জন্য অপেক্ষা করুন, আমাদের জন্য আশীর্বাদ করবেন সবাই।